নমস্কার। স্বামী বিবেকানন্দের রাজযোগ থেকে একটি গভীর বিষয় আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। কোন সময়ে দেবরাজ ইন্দ্র শূকর হইয়া কর্দমের ভিতর বাস করিতেন। তাহার অবশ্য একটি শূকরী ছিল। সেই শূকরী হইতে তাহার অনেকগুলি শাবক হইয়াছিল। দেবতারা তাহার দুরবস্থা দর্শন করিয়া তাহার নিকট আসিয়া বলিলেন, আপনি দেবরাজ, দেবতারা আপনার শাসনে বাস করেন, আপনি এখানে কেন? ইন্দ্র উত্তর দিলেন, আমি বেশ আছি, কিছু ভাবিও না। এই শূকরী ও শাবকগুলি যতদিন আছে ততদিন স্বর্গাদি কিছুই প্রার্থনা করি না। তখন সেই দেবতাগণ কি করিবেন ভাবিয়া কিছু স্থির করিতে পারিলেন না। কিছুদিন পরে তারা স্থির করিলেন, একে একে শাবকগুলি সব মারিয়া ফেলিতে হইবে। এইরূপে একটি একটি করিয়া শাবকগুলি সব নিহত হইলে দেবগণ অবশেষে সে শূকরীকেও মারিয়া ফেলিলেন। তখন ইন্দ্র কাতর হইয়া বিলাপ করিতে লাগিলেন। দেবতারা ইন্দ্রের শূকর দেহটি চিরিয়া ফেলিলেন। তখন ইন্দ্র সেই শূকর দেহ হইতে নির্গত হইয়া হাসিতে লাগিলেন এবং ভাবিতে লাগিলেন, কি ভয়ঙ্কর স্বপ্ন দেখিতেছিলাম। আমি দেবরাজ, আমি এই শূকর জন্মকেই একমাত্র জন্ম বলিয়া মনে করিতেছিলাম। শুধু তাই নয়, সমগ্র জগৎ শূকর দেহ ধারণ করুক, আমি এইরূপ ইচ্ছাও করিতেছিলাম। পুরুষও একইভাবে প্রকৃতির সহিত মিলিত হইয়া বিস্মিত হন যে তিনি শুদ্ধ স্বভাব ও অনন্ত স্বরূপ। পুরুষকে অস্তিত্ববান বলিতে পারা যায় না, কারণ পুরুষ স্বয়ং অস্তিত্ব স্বরূপ। পুরুষকে বা আত্মাকে জ্ঞানী বলিতে পারা যায় না, কারণ আত্মা স্বয়ং জ্ঞান স্বরূপ। তাহাকে প্রেম সম্পন্ন বলিতে পারা যায় না, কারণ তিনি স্বয়ং প্রেম স্বরূপ। আত্মা অস্তিত্ববান, জ্ঞানযুক্ত অথবা প্রেমময় এরূপ বলা ভুল। প্রেম, জ্ঞান ও অস্তিত্ব পুরুষের গুণ নয়, ওইগুলি তাহার স্বরূপ। যখন ওইগুলি কোনো বস্তুর উপর প্রতিবিম্বিত হয় তখন ওইগুলিকে সেই বস্তুর গুণগুলি বলিতে পারা যায়, কিন্তু ওইগুলি পুরুষের গুণ নয়। এগুলি মহান আত্মার অনন্ত পুরুষের স্বরূপ। তাহার জন্ম নাই, মৃত্যু নাই, তিনি নিজ মহিমায় বিরাজ করিতেছেন। কিন্তু তিনি স্বরূপ ভুলিয়া এতদূর অধঃপতিত হইয়াছিলেন যে যদি তুমি তাহার নিকট গিয়া বলো তুমি শূকর নও, তিনি চিৎকার করিতে থাকিবেন ও তোমাকে কামড়াইতে আরম্ভ করিবেন। মায়ের মধ্যে, এই স্বপ্নময় জগতের মধ্যে আমাদেরও সেই একই দশা। এখানে কেবল রোদন, কেবল দুঃখ, কেবল হাহাকার। এখানে কয়েকটি সুবর্ণগোলক গড়াইয়া দেওয়া হইয়াছে আমাদের সমুদ্র জগৎ ও পাইবার জন্য কাড়াকাড়ি করিতেছে। তুমি কোনো নিয়মেই কখনো বদ্ধ ছিলে না। প্রকৃতির বন্ধন তোমাতে কোনো কালেই নাই। যোগী তোমাকে ইহাই শিক্ষা দিয়া থাকেন, ধৈর্যের সহিত ইহা শিক্ষা করো। যোগী তোমাকে বুঝিয়া দিবেন কিরূপে এই প্রকৃতির সহিত যুক্ত হইয়া মন ও জগতের সহিত এক করিয়া ফেলিয়া পুরুষ নিজেকে দুঃখী ভাবিতেছে। যোগী আরও বলেন, এই দুঃখময় সংসার হইতে অব্যাহতি পাইবার উপায় অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়া। অভিজ্ঞতা লাভ করিতে হইবে নিশ্চয়ই, তবে উহা যত শীঘ্র শেষ করিয়া ফেলা যায় ততই মঙ্গল। তোমরা নিজেদের এই জালে ফেলিয়াছ, আমাদিওকে ইহার বাইরে যাইতে হইবে। আমরা নিজেরা এই ফাঁদে পা দিয়াছি, নিজ চেষ্টাতেই আমাদিগকে ইহা হইতে মুক্তি লাভ করিতে হইবে। অতএব এই পতিপত্নী প্রেম, বন্ধুপ্রীতি ও অন্যান্য যে সকল ছোটোখাটো স্নেহ ভালোবাসার আকাঙ্ক্ষা আছে সবই ভোগ করিয়া লও। যদি নিজের স্বরূপ সর্বদা স্মরণ থাকে, তাহা হইলে তুমি শীঘ্রই নির্বিঘ্নে উহা হইতে উত্তীর্ণ হইয়া যাইবে। কখনো ভুলিও না, এই অবস্থা অতি অল্পক্ষণের জন্য এবং আমাদিগকে উহার মধ্য দিয়া যাইতে হইবে। অভিজ্ঞতাই আমাদের একমাত্র মহান শিক্ষক, কিন্তু এই সুখ দুঃখগুলিকে কেবল সাময়িক অভিজ্ঞতা বলিয়া যেন মনে থাকে। এগুলি ধাপে ধাপে আমাদিগকে এমন এক অবস্থা লইয়া যাইবে যেখানে জগতের সমুদয় বস্তু অতি তুচ্ছ বলিয়া বোধ হইবে। পুরুষ তখন বিশ্বব্যাপী বিরাট স্বরূপে পরিণত হইবে। সমুদ্র জগৎ তখন যেন সমুদ্রে এক বিন্দু জলের মতো মনে হইবে এবং উহা আপনি শূন্যে বিলীন হইয়া যাইবে। বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়া আমাদিগকে যাইতে হইবে, কিন্তু আমরা যেন আমাদের চরম লক্ষ্য কখনোই বিস্মৃত না হই।